ডিপ্লোমা প্রকৌশল নিয়ে কটূক্তি করে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া বিএসসি ইঞ্জিনিয়ারদের শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। মানে পাস করবে স্যার। এখন কি আপনার মেট্রো রেলের বিষয় কি পরীক্ষা দিছিলেন? না, আমাদের তো দিতে দেয় নাই। কেন পোস্টপন্ড হয়েছে? মেট্রো রেলের নিয়োগ দিছিল? নিয়োগ দিছিল, সেই ইঞ্জিনিয়ার নিবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার নিবে, ডিপ্লোমা প্রকৌশলীরা নিবে, কিন্তু সেখানে বিএসসি প্রকৌশলীরা ডিপ্লোমা প্রকৌশল নিয়ে কটূক্তি করে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া বিএসসি ইঞ্জিনিয়ারদের শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত উপসহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে 33% পদোন্নতি সকল প্রতিষ্ঠান নিশ্চিত করতে হবে। 1994 সালে বেগম খালেদা জিয়া ঘোষিত সরকারি আদেশ অমান্য করে ডিপ্লোমা প্রকৌশলীদের উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড পদের পরিবর্তে পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নতম পদে নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব। উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলীতে যে প্রমোশনটা রয়েছে সেখানে 30% ডিপ্লোমাদের দিতে হবে। 1994 সালে গণতন্ত্রের মানুষকন্যা মাদার অফ হিউম্যানিটি বেগম খালেদা জিয়া তার সরকার আমাদের একটা সুযোগ দিয়েছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পল্লী বিদ্যুৎ সহ অন্যান্য ডিপার্টমেন্টে 10ম গ্রেডে পরীক্ষা দিতে পারবে। এখন ছোট যেই নিয়োগগুলো আছে ওখানে যেই ছোটোখাটো নিয়োগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সেই সার্কুলার বন্ধ করতে হবে। এই 4 দফা দাবি নিয়ে আমরা এসেছি এবং আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের স্মারকলিপি জমা দেওয়া। আমরা বুঝতে পারি যে যখন আমরা রাস্তায় নেমে পড়ি, যখন আমাদের উপরে লহরীর উপর লহরী তুলিয়ে আঘাত করতে পারি, যখন আমরা লোহাকে আঘাত করে কাটতে পারি আমাদের হাত দিয়ে, সেদিন আমরা বুঝতে পারি আমাদের মস্তিষ্কের প্রতিটা কর্নিয়া থেকে শুরু করে প্রতিটা নার্ভাস ইস্পাতের চেয়ে শক্ত হয়ে গিয়েছে। তাই আমাদের একটাই কথা থাকবে, আমাদের লক্ষ্য অর্জনের আগ অব্দি রাজপথ থেকে শুরু করে আমাদের পড়ার টেবিল এমনকি ল্যাম্পপোস্টের নিচেও যদি আমাদের কোনো কর্মসূচি দেওয়ার প্রয়োজন থাকে কিংবা আমাদের একটা নিঃশ্বাসের মাধ্যমেও যদি আমরা আমাদের সম্পৃক্ততা এখানে রাখতে পারি আমরা তাই করে যাব।